তোমাদের আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি সরকার চালু করছে, যেটা আপনারা সবাই জানেন। এবার এখানে অনেকের কোশ্চেন কিন্তু রয়েছে, অনেক রকম প্রশ্ন রয়েছে। সব থেকে বেশি যে কোশ্চেনটা করেছে যে যারা কিন্তু মুসলমান মহিলারা রয়েছে তারা কি এই ভাণ্ডারের সুবিধা পাবে? কারণ এটা কেন বলছে, কারণ লক্ষ্মী ভাণ্ডারের সময় মহিলাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। কারণ যারা কিন্তু জেনারেল তারা কিন্তু 11,500 টাকা, এবং যারা SC ST তারা কিন্তু 11,700 টাকা পেত। তো সেক্ষেত্রে সবার মানে একটা কোশ্চেন রয়েছে, তো সেক্ষেত্রে সব মহিলা কি একই টাকা পাবে, অথবা মুসলমান মহিলারা কি আবেদন করতে পারবে এই প্রকল্পে? এছাড়া আরও কী কোশ্চেন রয়েছে যে কিভাবে আমরা আবেদন করব, কবে থেকে আবেদন শুরু হবে, ফর্মটা কোথায় পাবো, এবং 3,000 টাকা প্রতি মাসে কারা কারা পাবে বা কারা পাবেন না। তো সেই জন্য আজকের ভিডিওতে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দেবো, এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, সমস্ত বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের বলে রাখি যে সবার প্রথম কোশ্চেন যেটা করেছিল যে মুসলমান মহিলা কি আবেদন করতে পারবে, অথবা সমস্ত মহিলারা কি একই টাকা পাবে 3,000 টাকা করে? তাদেরকে বলে দিই হ্যাঁ, সব মহিলা কিন্তু একই টাকা পাবে। এখানে কোনো রকমের যে হিন্দু মুসলিম কোনো রকম ভাগাভাগি নেই, অথবা কোনো রকমের কাস্ট কিন্তু ভাগাভাগি নেই। সব মহিলা যারা যারা আবেদন করবে তারা কিন্তু 3,000 টাকা সবাইকে কিন্তু প্রোভাইড করা। এবার আপনারা কিভাবে আবেদন করবেন, অথবা কবে থেকে আবেদন শুরু হবে? তো আপনারা সবাই জানেন যে 9ই মে কিন্তু শপথ গ্রহণ হবে, ঠিক আছে? 9 তারিখ কিন্তু শপথ গ্রহণ হবে, এবং তার ঠিক পরেই অথবা সেই দিনেই এই প্রকল্পের কিন্তু সূচনা হয়ে যেতে পারে, ঠিক আছে? কিছু রিপোর্টে জানা যাচ্ছে 9ই মে এই প্রকল্পের কিন্তু সূচনা হয়ে যেতে পারে। এবার যদি 9 তারিখ এই প্রকল্পের সূচনা হয়ে যায়, তো সেক্ষেত্রে এই মে মাসেই এই প্রকল্পের কিন্তু আবেদনপত্র বা ফর্মটা বেরোতে পারে। তো সেক্ষেত্রে ফর্মটা বেরোনোর পর ফর্মটা ফিল আপ হবে, তারপরে ভেরিফিকেশান হবে, এবং যারা কিন্তু অলরেডি লক্ষ্মী ভাণ্ডারটা পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে যাদের নামটা রেজিস্টার হয়ে আছে তাদের নামটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রসেসটা তাড়াতাড়ি হবে, কারণ সবার যদি নতুন করে আবেদন করতে হয়, ভেরিফিকেশান করতে হয়, সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে কিছু রিপোর্টে জানা যাচ্ছে যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার অলরেডি পায় তাদের নামটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে থেকে কিন্তু তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার যারা নতুন তারা নতুনভাবে আবেদন করবে। তো সেক্ষেত্রে যারা নতুন তারা আবেদন করবে, এবং যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে অলরেডি টাকা পায় তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে, এবং যারা নতুন তারা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর সমস্ত কিছু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর জুন মাসেই সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রোভাইড কিন্তু করা হতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বিভিন্ন মন্ত্রী মহোদয় এমনকি শুভেন্দু অধিকারী নিজে কিন্তু বলেছে যে এই মে মাসে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জুন মাস থেকে সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে। এবার মেন কথা হলো এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আপনি কোথায় পাবেন? দেখুন, ফর্মটা কিন্তু যে অনলাইনে প্রকাশ করে দেওয়া হবে, যে অফলাইনে যে ফর্মটা সেটা অনলাইনে প্রকাশ করে দেওয়া হবে, অথবা কিন্তু এই ফর্মটা দেওয়ার জন্য একটি ক্যাম্প তৈরি হবে, সেই ক্যাম্প থেকে ফর্মটা দেওয়া হবে, এবং ফর্মটা ফিল আপ করে সেই ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিতে পারেন, এরকম হতে পারে। এবং সঙ্গে অনলাইনে কিন্তু প্রসেসটা চালু করতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্মটা সাবমিট করে দেবেন। এবার অনেকে কোশ্চেন যে কী কী ডকুমেন্টস লাগতে পারে, তো লক্ষ্মী ভাণ্ডারের যেই সব ডকুমেন্টস এখানে কিন্তু সেই সব ডকুমেন্টস লাগতে পারে, যেমন কিন্তু আপনার আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, এছাড়া মোবাইল নাম্বার, ফটো, এইসব ডকুমেন্টস লাগতে পারে। তো সেক্ষেত্রে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে না? সবাই কি আবেদন করতে পারবে? দেখুন, এই প্রকল্পের জন্য আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে যেরকম 25+ বয়স হলে আপনারা আবেদন করতে পারতেন, কিছু রিপোর্টে জানা যাচ্ছে এটাও কিন্তু সেম হতে পারে যে 25+ বয়স হলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? যারা মহিলা রয়েছে, তো সেক্ষেত্রে 25-এর নিচে যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তবে দেখা যাক যখন ফর্মটা বেরোবে, যখন কিন্তু যে যোগ্যতা যখন ডিটেলস বেরোবে, তখন জানা যাবে যে 18+ বয়স হলে আপনি কি আবেদন করতে পারবে, নাকি কেবলমাত্র 25+ যারা মহিলা তারা আবেদন করতে পারবে। সেটা কিন্তু সময় এলে বোঝা যাবে যখন ফর্মটা বেরোবে, ওকে? এবার কিন্তু 9 তারিখে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে 9 তারিখের পর আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি ঘোষণা হয়ে যায় এবং ফর্মটা যদি প্রকাশিত করা হয়, তো সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানা যাবে যে কীভাবে আবেদন করবেন, অথবা কী কী ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার যখন কিন্তু ফর্মটা বেরোবে, অথবা এই প্রকল্পের সম্বন্ধে এছাড়াও যুবশক্তি হোক এবং বিজেপি সরকারের নিত্য নতুন প্রকল্পের সম্বন্ধে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারেন, ঠিক আছে? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।